দেখো আজকে 2019 সালে ক্লার্কশিপের ফার্স্ট শিফটের যে ম্যাথের প্রশ্নগুলো এসছে সেগুলো আলোচনা হবে। ওকে, চলো প্রথম অঙ্ক এ বি সি। এ বি রেশিও বলেছে 2:3, B:C 4:5 এবং C:D 3:7। ABCDর অনুপাত কত? তো সিম্পল ভাবে লেখো A:B:C:D। তো 2:3, তারপরে বি আর সি কত আছে 4:5, তারপর সি এবং ডি কত 3:7। এগুলো যে ফাঁকা জায়গা আছে পাশের সংখ্যা বসিয়ে দাও 3 3। ফাঁকা জায়গা আছে পাশের সংখ্যা 5 আছে বসিয়ে দাও। এটার ফাঁকা জায়গা আছে, এটা ফাঁকা জায়গা আছে, এটা ফাঁকা জায়গা। এর পাশে কি আছে 4 আছে 4 বসিয়ে দাও। এর পাশে 3 আছে 3 বসাও, 3 আছে 3 বসিয়ে দাও। এবারে গুণ করে দাও। দেখো 3 সবার কাছে কমন আছে, এটার সঙ্গে 3 কেটে দাও, 3 কেটে দাও। এটার সঙ্গেও 3 আছে, এটাও কেটে দাও, এটার সঙ্গে 3 আছে কেটে দাও। পড়ে থাকলো কি 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, 5 7 35। 8 12 15 35, 8 12 15 35, উত্তর 1। পরের প্রশ্ন দেখো, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার গতিবেগ কত? তো এখানে অনুকূল আর প্রতিকূলের কত কিমি যায় বলে দিয়েছে, আমাকে কি করতে হবে অনুকূল আর প্রতিকূলের স্পিড বের করে নিতে হবে। তাহলে অনুকূল মানে ডাউন স্ট্রিম, কত কিমি যাচ্ছে 9 কিমি যাচ্ছে, কত ঘন্টা যাচ্ছে 3 কিমি, তার মানে 3 কিলোমিটার পার আওয়ার। স্পিড কত 3 কিলোমিটার পার আওয়ার। রেখো 3 কিমি পার আওয়ার। আপ স্ট্রিমের স্পিড কত 18 কিমি যাচ্ছে, কত ঘন্টায়? না, প্রথমে আপ স্ট্রিম বলে দিয়েছে, সরি, প্রথমে আপ স্ট্রিম হবে, এটা আপ স্ট্রিম হবে, এটা ডাউন স্ট্রিম হবে। প্রথমে আপ স্ট্রিম, এটা আবার ডাউন স্ট্রিম। 3 ঘন্টায় 3 6 18, 6 কিলোমিটার পার আওয়ার। এবার স্থির জলে নৌকার গতি বের করার সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল কত 3, প্রতিকূল কত 6 বাই 2, 9 বাই 2 মানে 4.5, 4.5 কিলোমিটার পার আওয়ার। উত্তর বি। নেক্সট, একটি চৌবাচ্চা, সামান্য একটু নামাও। একটি চৌবাচ্চা, কি ভাই একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হয়। এই দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত সময়? দেখো একটা চৌবাচ্চা কি হচ্ছে, দুটো নল আছে, একটা 9 ঘন্টা আর একটা 12 ঘন্টায় পূর্ণ হয়। দুটো একসঙ্গে খুলে দিলে, দেখো দুটো একসঙ্গে লসাগু করো, 36 লসাগু, 9 আর 12 36 লসাগু, 4 লং 36, 3 12 36। একসঙ্গে কাজ করছে মানে এদের এফিসিয়েন্সি 4 আর 3 যোগ করলে 7। 7 এফিসিয়েন্সিতে এই 36 অংশ কাজ করতে বা 36 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? 36/7 ভাগ করে দাও। 5 7 35 বাই 1 মানে 5 পূর্ণ 1 এর 7, 5 পূর্ণ 1 এর 7 উত্তর। 5 পূর্ণ 1 এর 7 ঘন্টা উত্তর হবে এটাই। পরের প্রশ্ন দেখো, পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের ক্ষুদ্রতম সংখ্যা কত? পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে, তো পরপর 3টি যুগ্ম সংখ্যা কি কি? প্রথমটা x, তারপরে x + 2, নেক্সট x + 4। তিনটে সংখ্যার যোগফল কত? 3x + 6 সমান সমান 54। অতএব x সমান সমান কত হবে? 54, এইটা +6 আছে, এদিকে আসলে -6 যাবে, তাহলে 54 - 6 কত? 8 এ 6 14, 48।
আর 3x সমান সমান 48, x সমান সমান কত? 3 4 12 48 12। তাহলে প্রথম x এর মান কি ধরেছিলাম? x মানে এটা, x এর মান 12। ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, এটাই তো ক্ষুদ্র সংখ্যা, x তো ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে উত্তর 12। উত্তর 12। এই ভাই মাইনাস হবে, ক্ষুদ্রতম সংখ্যা 3x, 3টে 3x 6, ঠিক আছে, আর 54, হ্যাঁ ঠিক আছে। 48 আর 6 কত হয়? 6 54 তো ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, 3 দিয়ে ভাগ করলে 3 12 36 হচ্ছে। ও ভাই এখানে ভুল হয়ে গেল। 3 18, 3 একে 3, 3 6 18, 3 16 48। এ ভাই এত সহজ ইয়ে, এই কারণে 3 16 48 হবে, x হবে, এই 6 16 হবে, এগুলো মিস্টেক হয়ে যায়। 3 16 48, তাহলে 48/3 মানে 3 16 48, 16 হবে উত্তর। এটা 16 হবে উত্তর, ডি। এটা কত হবে? 16। ওকে, তারপর একটা 18, তারপরে 20। নেক্সট প্রশ্ন দেখো, দুটি সংখ্যার লসাগু এত, এবার এদের অনুপাত কত? 5:7। গুণফল কত? দুটি সংখ্যার লসাগু, সংখ্যা দুটোর অনুপাত বলেছে, দুটো সংখ্যা বলে দিচ্ছে, আবার তাদের অনুপাত বলে দিয়েছে। তাহলে অনুপাত 5x আর 7x। তো আমি নতুন একটা অঙ্ক এতে করি, 5x আর 7x, নতুন পেজে করি, দেখ কেমন লাগে। 5x আর একটা 7x সমান সমান, দুটো সংখ্যার কত বলে দিয়েছে? 315, লসাগু 315। ওকে, তাহলে x সমান সমান কি হবে? 5 গুণ 7, 5 6 30, 3 5 15, 7 লং 63, 9। x এর মান কত বেরোলো? 9। সংখ্যাগুলো কি কি? 5, প্রথম সংখ্যাটা 5 গুণ 9 মানে 5 লং 45। দ্বিতীয় সংখ্যাটা 7 গুণ 9, 7 লং 63। ওকে, হয়ে গেল। আর কি চেয়েছে? বলছে তাদের গুণফল কত। ঠিক আছে, গুণফল চেয়েছে মানে গুণ করতে হবে। 63 গুণ 45, 63 গুণ 45 করো। 3 5 15, 5 হাতে 1, 5 6 30, 31, 3 4 12, 2 হাতে 1, 4 6 24, একে 25, 5 3 8 2, 2835 উত্তর, 2835 উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। দেখো, 150 গ্রাম চিনির দ্রবণের চিনি আছে কত? চিনি আছে 20%। ওকে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মেশালে মিশ্রিত দ্রব্যের মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। দেখো, 150 গ্রাম চিনির মধ্যে কত আছে চিনি আছে বের করে নিই, আর অন্যান্য জিনিস কত আছে বের করে নিতে হবে। ঠিক আছে, 20% কি আছে? চিনি আছে। এটা মুছে দাও। 20% চিনি আছে মানে কত পার্সেন্ট? 1/5 অংশ চিনি আছে। তাহলে 150-এর মধ্যে 1/5 অংশ মানে কত? 30 কেজি। তাহলে চিনি আছে 30, বাকিটা কত? 120 কেজি কি আছে? অন্য জিনিস আছে। কত চিনি মেশালে 25% হবে? দেখো, 120% মানে কত বেরোলো? 30। 30 কেজি কি আছে? চিনি আছে। 130 গ্রাম চিনি আছে, বাকিটা অন্য জিনিস রয়েছে। ঠিক আছে, দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশালে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? তাহলে চিনি আর বাকিটা 120 গ্রাম অন্যান্য, কি মেশালে? চিনি মেশালে 25% হয়, মানে 25% মানে 1/25।
4 25 100, ঠিক আছে। মানে এটা 1 হবে, এটা 3 হবে। কেন? কারণ 4 ভাগের মধ্যে 1 ভাগ চিনি হলে বাকিটা কি অন্য দ্রব্য, অন্য যে পরিমাণ আছে সেটাই। কোনাকুনি ক্রস সেকশন করো, 3 3 9 প্লাস 3x 120, ঠিক সমান সমান 120 বিয়োগ করো 30, x সমান সমান 10, 3 10 30 মানে 10। ওকে, 10 উত্তর। বলছি কত গ্রাম মেশাতে হবে? 10 গ্রাম। বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি 20 কিলোমিটার পার বেগে এক ব্যক্তি 20 কিমি পার আওয়ার বেগে পি থেকে কিউ পর্যন্ত গেল এবং গিয়ে 50% বৃদ্ধি করে ফিরে আসে। বাহ! সে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার বেগে আর 50% বেশি বৃদ্ধি করে আসছে, স্পিড বাড়িয়ে দিয়েছে, মানে 50% মানে এর সঙ্গে 20 যোগ করা মানে 60 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে। সমগ্র যাত্রাপথে গড় গতি মানে 2xy x প্লাস y, 2xy x প্লাস y, এটা হচ্ছে সূত্র। অ্যাভারেজ স্পিড বের করার সূত্র 2xy x প্লাস y। 2x মানে প্রথম যেটা যাচ্ছে 40, xy মানে 60, x প্লাস y মানে 20, আর 40 আর 60 যোগ করলে কত হবে? 100। 0 0 0 0 কাটো, 4 দুগুণে 8, 6 8 48, 48 কিলোমিটার পার আওয়ার। উত্তর হবে 48 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো। এ একটি কাজ একে 3 অংশ করে 5 দিনে। তো লেখো এ একটি কাজ একে 3 অংশ করে 5 দিনে। এক অংশ করবে কত দিনে? 3 5 15, 5 গুণ 3, 3 5 15, 15 দিনে। এবং বি কি করছে? 2 এর 5 অংশ করছে 10 দিনে। মানে এক অংশ করবে কত দিনে? 5/2, 25 উত্তর। এই 5 গুণে 10, 5 5 5 25। তাহলে এখানে এ করছে কত? 15 দিনে আর বি করছে 25 দিনে। একসঙ্গে করলে কত সময় লাগবে? লসাগু করো, 75 লসাগু ধরো, 5 15 75, 3 25 75। একসঙ্গে করছে মানে 5 এ 3 8, এদের এফিসিয়েন্সি 8। 75 ভাগ 8 করো, 8 8 64, 8 লং 72, 8 লং 72। 3 9 পূর্ণ 3 এর 8, 9 পূর্ণ 3 এর 8 উত্তর। কোথায় আছে 9 পূর্ণ 3 এর 8? বি, 9 পূর্ণ 3 এর 8। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? তো এটা লসাগু করো, 57 76 আর 190। 19 অঙ্ক 3 19 অঙ্ক 57, 4 19 অঙ্ক 76, 19 10 কে 190। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 5 গুণে 10, 5 গুণে 10। আচ্ছা, 3 দুগুণে 6, 19 আর 6, 6 লং 54, 4 হাতে 5, 6 কে 6 5 এ 11, 114। আর শূন্য পাশে আছে 10। ঠিক আছে, তার মানে কত হলো? 1 1 4 0। অবশিষ্ট থাকবে 1, অবশিষ্ট থাকবে মানে 1 যোগ করতে হবে। 1 4 1, অর্থাৎ 1141 উত্তর। বি সঠিক আনসার। বুঝছে? পরের প্রশ্ন দাও। বলছে কোন সংখ্যার 2 এর 3 অংশের মান 26 হলে কোন সংখ্যা 2 এর, তাহলে আমি সংখ্যাটা জানি না। 2 এর 3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25% কত? তো এটা কত বেরোয় দেখো, x এর মান কত হয় দেখো। x সমান সমান 26 গুণ 3/2, 13 দুগুণে 26, 3 তিরিকে 9, 3 13 39। 39 এর 25%, 25% বের করো, উত্তর হয়ে যাবে। ওকে, এটা 5 এবং 45, 5 উত্তর হবে লাস্টে। আচ্ছা, গুণ করো
39 25 5 লং 45 7 4 3 5 15 19 9 দুগুণে 18 8 হয় থেকে 1 আর গুণ করব না 17 এটাই উত্তর হবে। লাস্টে আমি দুটো ডিজিট দেখে নিলাম, ঠিক আছে। 9.75 উত্তর হবে। তাড়াতাড়ি করার জন্য এগুলো প্রসেস। 50টা অঙ্ক, 25টা অঙ্ক হলো, 25টা না 40 থেকে শুরু হয়েছে, 10টা অঙ্ক হলো, ঠিক আছে। মানে এই পার্টে আমি 10টা অঙ্ক করলাম, পরে আর একটা পার্ট নিয়ে আসবো, আর একটা পার্টে বাকি, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ঠিক আছে। পরের ভিডিওতে 50 থেকে বাকি পার্টটা হবে, ঠিক আছে। 50 থেকে 70 পর্যন্ত অঙ্ক হবে। চলো বাই।